জনগণ তাকে সরকার হিসাবে জনগণকে ব্যবস্থাপনা করার প্রত্যক্ষ ভোটে দায়িত্ব দেয়নি। এই জন্য বলছি যে এই জন্য তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারটা শব্দটা ব্যবহার করতে হচ্ছে। কিন্তু এই সরকারের প্রতি জনগণের সমর্থন আছে, এই কথাও তো অনেকে বলছেন। জনগণের সমর্থন কিভাবে থাকে? জনগণের সমর্থন থাকে ভোটের মাধ্যমে। এছাড়া জনগণের আর সরকারের প্রতি সমর্থন দেওয়ার অন্য কোনো মাধ্যম নাই। থেকে ডিসেম্বর মধ্যে 8 মাস সময়, আর ডিসেম্বর থেকে জুনের মাঝখানে দুটো ঈদ আছে, রোজা আছে, তারপরে আপনার এই জুন জুলাই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ ঠিক থাকবে না, ঝড় ঝাপটা বর্ষা ইত্যাদি হবে। তার মানে পরের 6 মাসের মধ্যে কিন্তু সময়টা খুব কম, আগের 8 মাস সেদিক থেকে অনেক বেশি সময়। তাহলে পরের সময়টি নিয়ে যাওয়া, যেটা আমি জনাব আমিনুল রাশিদকে বলছিলাম, এখন বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুন, মানে ডিসেম্বরের আগের জায়গাটা থাকছে না। ডিসেম্বরের মধ্যে বললে আজকে থেকে ডিসেম্বর পর্যন্ত যে কোনো সময়, আর জুনের মধ্যে বললে এখন থেকে আগামী বছর জুন পর্যন্ত। কিন্তু যখন বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুন, আগের 8 মাস কি খেয়ে দিচ্ছে? না, আমার ধারণা হচ্ছে যে আগের 8 মাস তারা প্রস্তুতি বা প্রয়োজনীয় সংস্কারের জন্য প্রয়োজন হবে বলে মনে করছে, এবং সেটি যদি প্রয়োজন হয় বিএনপি তাতে খুব বেশি দ্বিমত করছে না। কারণ বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল, দায়িত্বশীল রাজনৈতিক দল, সে জানে যে কিছু সংস্কারের প্রয়োজন আছে, সে সেটা জানে, এবং সে এও জানে যে এই সংস্কারগুলি সম্পূর্ণ করবার জন্য কতটুকু সময়ের প্রয়োজন আছে। এবং বিএনপি মনে করে 17 মাস সময় যথেষ্ট। এর বেশি যারা মনে করে তাদের রাজনৈতিক প্রস্তুতির অভাব আছে, অথবা রাজনৈতিক জ্ঞানের অভাব আছে, অথবা নির্বাচনের প্রতি অনীহা আছে, অথবা জন আস্থার প্রতি অনীহা আছে। আচ্ছা, তার সাথে আমি একমত করতে পারছি না একটা জায়গায়। তিনি বলেছিলেন, বিএনপির আগে বলেছিল আগস্টে নির্বাচন হোক। বিএনপি আগস্টে নির্বাচন কথা বলেনি। বিএনপি বলেছিল প্রয়োজনীয় সংস্কার করে আগস্টের মধ্যেও নির্বাচন করা যায় না। 5 আগস্টের ব্যাপারে বলেছিলেন যে 5 আগস্ট হোক, ওই ডেটটা হোক না প্লিজ, যাতে করে এটা ঐতিহাসিকভাবে ডিসেম্বর নিয়ে যখন আলোচনা তখন আরো কিছু, যেমন আমি ডিসেম্বরের মধ্যে আমরা বলেছি যে ইচ্ছা করলে সরকার আগেও করতে পারে, সংস্কারগুলি করে আগস্টেই করতে পারে। কিন্তু ডিসেম্বরের পরে যে আমরা ডিসেম্বরে চলে গেছি, বিষয়টা এরকম না। এক, দ্বিতীয়ত হচ্ছে দেখেন, সরকার নির্বাচন দিবেন, বিষয়টা কিন্তু এরকম না। সরকার নির্বাচনে একটা অন্তর্বর্তীকালীন সরকার করুণা করবেন না নির্বাচন, তাকে দাবি করাও করতে হবে, এটাও কাম্য না। সরকার দ্রুততম সময়ের মধ্যে একটা বৈধ জনগণের কর্তৃক নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করতে কিন্তু বদ্ধপরিকর। আর দ্বিতীয়ত করছে নির্বাচন আয়োজনে সে সহায়তা করবে মাত্র। আচ্ছা, মনে রাখা দরকার, এটা কিন্তু বিদ্যমান সরকার বা বিদ্যমান বৈধ কোনো সরকারের মধ্যে মধ্যবর্তী কোনো নির্বাচন হচ্ছে না। দেশে একটা সরকার নাই, অতি দ্রুত, এই যে আপনারা বললেন ডিসেম্বরের মধ্যে অনেক কিছু হতে পারে, মায়ানমার সীমান্তের কথা বলতে পারেন, প্রাকৃতিক দুর্যোগ কথা বলতে পারলেন, অনেক কিছু তো হতেই পারে। বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কোনো সময় বড় বড় বিপর্যয় ঘটতে পারে। সেটির জন্য নির্বাচন দেরি হতার কোনো সুযোগ নেই, বিকজ আমাদের দেশে সরকারেরই ঘাটতি আছে। এটা সবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সরকার নির্বাচিত সরকারের ঘাটতি। সরকার তো একটি আছে না, ওটাকে আমি সরকার বলি না, বললাম সংসদ জায়গায়। ওই সরকারটা হচ্ছে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠাকালীন একটা কর্তৃপক্ষ, দায়িত্বপ্রাপ্ত মাত্র, অস্থায়ী এবং অস্থায়ী। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে জনগণ তাকে সরকার হিসাবে জনগণকে ব্যবস্থাপনা করার প্রত্যক্ষ ভোটে দায়িত্ব দেয়নি। এই জন্য বলছি যে এই জন্য তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারটা শব্দটা ব্যবহার করতে হচ্ছে। কিন্তু এই সরকারের প্রতি জনগণের সমর্থন আছে, এই কথাও তো অনেকে বলছেন। জনগণের সমর্থন কিভাবে থাকে? জনগণের সমর্থন থাকে ভোটের মাধ্যমে। এছাড়া জনগণের আর সরকারের প্রতি সমর্থন দেওয়ার অন্য কোনো মাধ্যম নাই। যার জন্য তো আমরা বলছি যে নির্বাচনে অনীহা কেন। আপনি এনসিপির কথা বলছেন, এনসিপি এবং সরকার অঙ্গাঙ্গিভাবে জড়িত। রাজনৈতিক দলগুলি কোন সংস্কার চায়, কতটুকু চায়, চায় কি চায় না, কিভাবে চায়, নাকি একেবারেই চায় না, অথবা কোনো মতামত থাকলে যে প্রশ্নগুলি ছুড়ে দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলির কাছে, তার অধিকাংশ হচ্ছে এনসিপির দাবি। এবং আপনি অবাক হবেন যে আমাদের সংবিধান সংস্কার কমিশনের মধ্যে এনসিপির 2 জন সদস্য আছে। সিপাত একজন আছেন, মাহফুজ ছিলেন, মাহফুজ ওখান থেকে সরে গিয়েছেন। আবার ধরেন না, প্রত্যেকটা কমিশনে কিন্তু ওদের প্রতিনিধি আছে। কোন রাজনৈতিক দলের আছে? কোন রাজনৈতিক দলের আছে? তো আবার সরকারে আছে তাদের প্রতিনিধি, জি সরকারেও আছে তাদের প্রতিনিধি। সরকারকে তো আমি বললাম অঙ্গাঙ্গিভাবে জড়িত, তার প্রতিনিধি বলছি না আমি। অর্থাৎ এনসিপি যা ভাবেন সরকার তা করেন।
আবার সরকার যা করেন এনসিপি তা ভাবেন বা বলেন। তো এইরকম একটা জায়গায় যদি থাকে, আমরা তো একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য এই দেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আন্দোলন আছে, এক দফার আন্দোলন। নির্বাচন তো হাসিনাও করছিল, তার মতো করে করছিল। আচ্ছা, এখন গণ অভ্যুত্থানের পর আরেকটি গোষ্ঠী যদি এসে আবার তার মতো করে সংস্কার, তার মতো করে নির্বাচন, কোনো গোষ্ঠীর ভাবনা, ব্যক্তির ভাবনাকে যদি সংস্কার বলেন আপনি, তো মানুষ তো ফুসে উঠবে, রাজনৈতিক দলগুলি সেখানে তো ঐকমত্যের কথা বলা হচ্ছে। ঐক্যমত আমরা অধিকাংশ প্রস্তাবনার কথা হয়েছি। আমরা তো আপনাকে বললাম যে যে সমস্ত সংস্কার রাষ্ট্রে প্রয়োজন, আমাদের চেয়ে আগে থেকেও সংস্কার উপলব্ধি করিনি। আজ থেকে 2 বছর আগে থেকে আমরা শেখ হাসিনা থাকাকালীন অবস্থা থেকে আমরা সংস্কারের কথা বলেছি। 31 দফা দাবি, আপনার সংস্কার প্রস্তাবনা আমরা দিয়েছি, অঙ্গীকার করেছি, এবং সেখানে আপনি দেখবেন যে সব সংস্কারের যে বিষয়গুলি আছে বিস্তৃতভাবে আছে। তার বাইরে বড় কোনো সংস্কারের কথা তো অন্য কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত বলেনি। আমি একটু যুক্ত করব। আমি শেষ করে দিই, আপনি বলেন। কিন্তু কমিশনগুলোর তো অনেক প্রস্তাব আছে। জি, কমিশনগুলোর তো অনেক প্রস্তাব। কমিশনার মধ্যে 66 প্রস্তাব, আপনি যদি 166 মানে গুরুত্বপূর্ণ এর বাইরেও আছে। আপনি যদি ওটা সারাংশ করেন দেখবেন যে ওই 31 দফার কাছাকাছি চলে আসছে। কিন্তু অনেকগুলোর সাথে আপনাদের বিরোধ আছে। না, বিরোধ কয়েকটার সাথে আছে, যেটা আপনি সংস্কার করবেন অর্ডিন্যান্স জারি করে, কিন্তু সেটা পার্লামেন্ট ছাড়া হবে না। আপনি কয়েকটা সংস্কার কথা বলেছেন যেটা বাংলাদেশে প্রযোজ্যই না, প্রযোজ্যই না। অর্ডিন্যান্সের মাধ্যমে বা পার্লামেন্টের মাধ্যমে যেভাবেই হোক না কেন, সংবিধানের বেশ কিছু মৌলিক সংস্কার প্রস্তাব যেগুলো বিভিন্ন সংস্কার কমিশন করেছে, বিশেষ করে সংবিধান সংস্কার কমিশন, তার সাথে আপনাদের দ্বিমত আছে। এটা নিয়ে আমরা পরের অংশে আলোচনা করব। মাত্র 3টি, শোনেন, আমি জেনে বলছি, মাত্র 3টি জায়গায় আমাদের দ্বিমত রয়েছে। আপনি ধরেন, আপনি একটা জায়গায় করতে চেয়েছেন যে আপনি গণপরিষদ করবেন। কেন গণপরিষদ করবেন? বাংলাদেশে গণপরিষদের কোনো প্রয়োজন, আমি দায়িত্ব নিয়ে বলছি। গণপরিষদ তখনই পৃথিবীতে কয়েক জায়গায় প্রয়োজন হয়েছে যখন একটা নতুন রাষ্ট্র জন্ম হয়েছে, সেই রাষ্ট্রের শাসনতন্ত্রটা কি হবে জানা যায় না। একটা গণপরিষদ জনগণের ভোটে করে সেই রাষ্ট্রটা ব্যবস্থাপনা বিধিটা যেখানে বিপ্লব হয়েছে, হ্যাঁ, প্রণয়ন হয়েছে, আমাদের এখানে অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে। তো আপনি এখন গণপরিষদকে যদি আপনি করতে চান, তাহলে সেটা কি বাংলাদেশের জাতীয়তাবাদী দল, তার দ্বিমত রয়েছে। তার বাংলাদেশের জাতীয়তাবাদী দল কোনো ব্যক্তি গোষ্ঠী সংস্কার কমিশনের সব প্রস্তাবের সাথে এক হওয়ার জন্য তো রাজনীতি করে না। মনে রাখা দরকার, আমাদের দায়বদ্ধতা অন্তর্বর্তীকালীন সরকার বা সংস্কার কমিশনের কাছে না, আমাদের দায়বদ্ধতা জনগণের কাছে। নিশ্চয়ই, নিশ্চয়ই।